এই মুহূর্তে যারা প্রাইমারি টেট ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের সকলের কিন্তু কয়েকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারাও করো, এবং বিভিন্ন ফোন কলের মাধ্যমেও কিন্তু আমরা এই একই প্রশ্নের উত্তরগুলো পাই, বা একই প্রশ্নগুলো পাই, যে স্যার এই বিষয়টা যদি জিজ্ঞেস করে ইন্টারভিউ বোর্ডে আমি ঠিক কি উত্তর দেব। এরকম খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে কিন্তু আজকে এসেছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। সকলকে আমাদের বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনে স্বাগত জানাই, এবং যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো এসএলএসটি বা প্রাইমারি, সকলকেই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে। আজকে যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেটা কিন্তু সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, যারা এসএলএসটি ইন্টারভিউ দিচ্ছ এবং সাথে সাথে যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাবে, সকলের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো তোমাকে জানা উচিত, এবং অবশ্যই প্রশ্নের উত্তর নিজের মতো করে লিখে প্রস্তুত করা উচিত। তুমি প্রশ্ন করতে পারো, স্যার এই প্রশ্নের উত্তরটা আপনি বলে দিন। আপনি বলে দিন, আমি বলে দিলে তোমার এই প্রশ্নের উত্তরটা কখনো রেডি হবে না, সেটা তোমার কাছে মুখস্থ বিদ্যার মতো হয়ে যাবে। তাই তোমাকে এই প্রশ্নের উত্তরটা নিজেকে রেডি করতে হবে নিজের মতো করে, কারণ ইন্টারভিউ প্রক্রিয়া একটা ইন্ডিভিজুয়ালিটি, তোমার ব্যক্তি স্বাতন্ত্রতা ওখানে দেখা হয়। তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমাকেই রেডি করতে হবে। যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো প্রত্যেককেই বলছি, এবং আমাদের তো পেইড ব্যাচের সেশন চলছে। যদি এই প্রশ্নগুলোর উত্তর চাও তুমি একেবারে, যে না স্যার আমাকে তৈরি করে দিন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পজিটিভলি আমাদের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা রেডি করে তোমাদের সামনে দেবে, এবং সেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে। তবে আজকে আমাদের আলোচনার বিষয় এই প্রশ্নগুলো কি কি হতে পারে। চলো তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই। এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। তুমি বা তোমরা যারা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ, যে কোনো টিচিং রিলেটেড ইন্টারভিউ হলে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে অবশ্যই করা হবে, দুটোও করা হতে পারে, এবং এই প্রশ্নগুলো করা হবেই হবে। তোমরা যারা ইন্টারভিউ দিয়েছো একাদশ দ্বাদশ শ্রেণীর তারাও জানো, এবং যারা নবম দশমের দেবে তারাও বিষয়টা জানো, এবং অবশ্যই যারা প্রাইমারি ইন্টারভিউ দিবে সকলের জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেখে নিই প্রশ্নগুলো ঠিক কি কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, আপনার সম্পর্কে বলুন। একেবারে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর প্রথম প্রশ্ন এটা হবে যে আপনার সম্পর্কে বলুন, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উপরেই তোমার ইন্টারভিউ ডাইভার্ট হবে, তুমি কতটা তোমার ইন্টারভিউকে নিজের কন্ট্রোলে নিজের গ্রিপে রাখতে পেরেছো। তাই এই স্টেটমেন্ট তোমাকে ভালো করে রেডি করতে হবে, কারণ তোমাকে নেক্সট কোশ্চেন কিন্তু এই একটা প্রশ্নের উত্তর থেকে কিন্তু আসবে। তাই নিজের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলার জন্য তোমাকে একটা ভালো স্ক্রিপ্ট রেডি করতে হবে, এবং অবশ্যই সেটা তুমি নিজে তৈরি করবে, কারণ এটাই পারফেক্ট হবে। দ্বিতীয় প্রশ্ন রাখো, আপনি কেন শিক্ষক হতে চান? যেহেতু তুমি শিক্ষকতার পেশা বেছে নিয়েছো, এত হাজার হাজার পেশা থাকতে তুমি কেন শিক্ষক হতে চাও, এই বিশেষ বৈশিষ্ট্যটা ইতিবাচক ভঙ্গিতে তোমাকে তুলে ধরতে হবে। এবং এখানে অনেক বিষয় কাজ করে, যে একজন শিক্ষকের কি ভালো গুণ রয়েছে, তোমার মধ্যে কি ভালো গুণ রয়েছে, যেগুলো কম্বাইন করে তুমি কিন্তু এই যে কেন শিক্ষক হতে চাও, সমাজে কিরকম ইতিবাচক প্রভাব ফেলতে চাও, সমস্ত বিষয় তোমাকে রেডি করতে হবে। অবশ্যই এই প্রশ্নের উত্তর আমাদের কাছে রয়েছে, তবে সেটা আমরা পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করব। ৩ নাম্বার প্রশ্ন দেখো, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে আসতে চাইছেন? প্রশ্ন ভালো করে দেখো, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে আসতে চাচ্ছেন? দেখো, যাদের নেট সেট রয়েছে বা পিএইচডি রয়েছে, বা যারা পিএইচডি কমপ্লিট করেছো, সকলকে কিন্তু এই প্রশ্নটা করতে হতে পারে, এবং এই প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা অবশ্যই তোমাকে ভালো করে জানতে হবে, এবং অবশ্যই বারবার একটা কথা বলছি, ইতিবাচক ভাবে, এমন কিছু না যে তোমার সেই কথার মাধ্যমে কিন্তু নেতিবাচক, বা তুমি চাকরির পিছনে ছুটছো, বা তুমি পয়সার পিছনে ছুটছো, বা চাকরিটা খুব গুরুত্বপূর্ণ, এরকম কোন রকম দৃষ্টিভঙ্গি কাজ না করে। তোমার সবসময় কাজ হবে আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে দেখা, এবং সমাজে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলা, এবং এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু বলতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ৩ নাম্বার যাও, ৪ নাম্বার প্রশ্ন দেখো, আপনার মতে একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা আবশ্যক? খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আপনার কেন মনে হয় যে একজন আদর্শ শিক্ষকের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন? এই বৈশিষ্ট্যগুলো এবং নিজের চরিত্রের বৈশিষ্ট্য কম্বাইন করে কিন্তু এটা বলতে হবে। প্রশ্ন করতে পারে আমি আপনাকেই কেন নেব, এবং একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা আবশ্যক, এই যে বিষয়টা, এই বিষয়টা কম্বাইন করে তোমাকে রেডি করতে হবে। এবং আবারও বলছি,
এমন কোনো জিনিস থাকবে না যেখানে তোমার দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে, বা তুমি স্যালারির জন্য কাজ করছো, ফ্যামিলির চাপে পড়ে কাজ করছো, তোমার সমস্যার জন্য তুমি কাজ করছো, এরকম না। অবশ্যই তোমাকে এটা পজিটিভলি, তোমাকে বৃহৎ দৃষ্টিভঙ্গিতে জিনিসটা কিন্তু দেখতে হবে, এবং এটাও বিশেষ গুরুত্বপূর্ণ। চলো নেক্সট দেখো, প্রশ্ন নম্বর 5। বর্তমান অভিভাবকদের মধ্যে প্রাইভেট স্কুলে সন্তানদের পড়ানোর প্রবণতা বাড়ছে। এই বিষয়টি একজন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? এগুলো হলো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন। তোমাকে প্রশ্নের জন্য ভাবতে হবে। কিন্তু প্রশ্ন যদি তোমার কাছে অলরেডি আগে থাকে, তুমি যদি প্রশ্ন সম্পর্কে আগেই ভেবে যাও, তাহলে কিন্তু তুমি ওখানে সাবলীলভাবে, নির্ভয়ভাবে উত্তর দিতে পারবে। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে এখনকার অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে। কোন স্কুলে? অবশ্যই প্রাইভেট স্কুলে। আপনি স্কুলে চাকরি করবেন সরকারি স্কুলে, তাহলে এই যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবং এটাও হতে পারে যে আপনার সন্তান, আপনি হয়তো ভুল করে বলে ফেলেছেন আমার সন্তান একটা প্রাইভেট স্কুলে পড়ে। কখনোই বলবেন না কারোর সন্তান যদি কোনো প্রাইভেট স্কুলে পড়ে, আপনি ইন্টারভিউ বোর্ডে ভুলেও বলবেন না যে আমার সন্তান প্রাইভেট স্কুলে পড়ে। আপনি পড়াতে যাচ্ছেন সরকারি স্কুলে, আর আপনার সন্তান পড়ছে প্রাইভেট স্কুলে। ইটস নট ফেয়ার। অবশ্যই এই বিষয়টা এড়িয়ে যাবেন, বলার কোনো প্রয়োজন নাই। যদি প্রশ্ন করে অবশ্যই বলবেন প্রাইমারি স্কুলেই পড়ে, এবং অবশ্যই সেই প্রাইমারি স্কুলের লোকেশন এবং সেই প্রাইমারি স্কুলের নাম, সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার, এই সমস্ত বিষয় কিন্তু জেনে যাবেন, যাতে আপনাকে ভাবতে না হয় যে আমি কোন প্রাইমারি স্কুলের কথা বলবো। যদি মিথ্যে বলতে হয়, একটু চটুলতা থাকতে কিন্তু মিথ্যা বলতে হবে, এবং চালাকি করে বলতে হবে, না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তাই এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি জিজ্ঞেস করে যে আপনার সন্তান কোন স্কুলে পড়ে, তো অবশ্যই প্রাইভেট স্কুলে পড়ে এটা কিন্তু বর্জন করবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 6। আপনার চাকরিটি যদি একটি প্রত্যন্ত এলাকায় হয়, সেক্ষেত্রে আপনি কি এই চাকরিটি গ্রহণ করবেন? প্রত্যন্ত এলাকায় মানে একেবারে গণ্ড গ্রামে যদি পোস্টিং করা হয়, আপনি কি করবেন? অবশ্যই সবাই তো করবে। কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যেও কিন্তু একটু টুইস্ট রয়েছে। এই টুইস্ট অবশ্যই তোমাকে দেখাতে হবে। ঠিক আছে? এবং তোমার মেইন ফোকাস থাকবে শিক্ষকতা, তোমার পেশা। এবং এই শিক্ষক হওয়া, তোমার আদর্শ শিক্ষক হতে চাও, এবং সমাজে গিয়ে যে কোনো জায়গা হয় তুমি বিভিন্ন সিচুয়েশন ফেস করার ক্ষমতা রাখো, বা সমস্ত জায়গায় যে নিজেকে অ্যাডাপ্ট করার ক্ষমতা রাখো, এই সমস্ত বিষয়গুলোকে তোমাকে ভালো করে বলতে হবে। ৭ নাম্বার, বিদ্যালয়ের প্রার্থনা শেষে নীতিবাক্য পাঠ করার কোনো প্রয়োজন আছে কি না? খুব ভালো প্রশ্ন। যে আমাদের যে বিদ্যালয়ের শুরুতে বলো যে প্রার্থনা সঙ্গীত পাঠ করানো হয়, এর যে ইতিবাচক দিক রয়েছে, ঠিক সেগুলো কি? এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে। তাই এখানে যে প্রশ্নগুলো, অর্থাৎ যেখানে আমরা ৭ টা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম অজস্র প্রশ্ন আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের পেইড ব্যাচে যারা জয়েন করছে, যারা আমাদের সাথে ক্লাস করছে, প্রাইমারি টেট ইন্টারভিউ থেকে শুরু করে এসএলএসসি, প্রত্যেককে আমরা এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন করাচ্ছি, এবং এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করাচ্ছি, যাতে তারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভাবার মতো অবকাশটুকু না পায়। তারা যেন সাবলীলভাবে এই প্রশ্নের উত্তরগুলো এবং সঠিকভাবে ইতিবাচক ভঙ্গিতে কিন্তু প্রেজেন্ট করতে পারে, এবং এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ইন্টারভিউ বোর্ডে দেখবে আপনার ইনস্ট্যান্ট নিজেকে রিপ্রেজেন্ট করার দক্ষতা কতটা। আপনি কোনো কিছু জানেন না, কিন্তু সে জানেন না এটাকে না বলে ইতিবাচক ভাবে কিভাবে বলবেন, সেটা একটা দক্ষতা। ইনস্ট্যান্ট কোনো সিচুয়েশনকে আপনি কি করে হ্যান্ডেল করছেন, তারা সেটা দেখবে। এই সমস্ত বিষয় আমরা আপনাদের মূলত গাইড করছি। এবং সাবজেক্ট নলেজের বিষয় যদি বলতে হয়, সাবজেক্ট নলেজ আপনাদের সকলেরই রয়েছে। আপনি যে ডেমনস্ট্রেশনটা দেবেন, সেই ডেমোর উপরে আপনাকে ক্লাস করা হবে। অবশ্যই ডেমোটা যেটা দেবেন, আপনাকে সেই ডেমোর পারিপার্শ্বিক এরিয়াগুলোকে বেশ ভালো করে আপনাকে জানতে হবে। ওকে? চলো তাহলে আমরা এখানে শেষ করছি। অবশ্যই কেউ যদি আমাদের সঙ্গে জয়েন করতে চাও, আমাদের টেলিগ্রাম পেজ রয়েছে, নাম বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, এই সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, সমস্ত কিছু রয়েছে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন এই নামে। তো আমাদের এই ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই তোমাদের জন্য দেবো। আজকে যে ভিডিওটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, মূলত তোমাদের প্রশ্ন থেকে কিন্তু আমরা নিয়ে এসেছি। তোমাদের এই প্রশ্নগুলো থাকে আমাদের পেইড ব্যাচ যারা রয়েছে তাদের প্রশ্ন থাকে, এবং যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই ধ্যান দিয়ে প্রশ্নগুলোকে দেখো, বোঝো, এবং যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ফোন নাম্বার যাচ্ছে এখানে, সেই ফোন নম্বর অবশ্যই যোগাযোগ করো। আমরা তোমাদের সাথে রয়েছি, এবং বৈঠক ইনস্টিটিউশন সবসময় তোমাদের সাথে রয়েছে, সবসময় তোমাদের পাশে রয়েছে। শেষে আরো একটা কথা বলবো, যারা এবার প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো বা এসএলএসটি ইন্টারভিউ যাচ্ছ, সকলকেই
সকলকেই এই 2025-এ বৈঠকি ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ তোমরা এখন অনেক সৌভাগ্যবান। ধন্যবাদ, ভালো থেকো সবাই।